একের পর এক এনসিপির যেন বিপদ কাটছেই না। এনসিপি নানা রকমের বিতর্কের মধ্য দিয়েই চলেছে। গতকালকে একটি খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। সেই খবরটা হচ্ছে কুমিল্লাতে বিএনপির এক নেতাকে এক ধরনের জোর করে এনসিপির সমন্বয়ক, কুমিল্লা জেলার সমন্বয়ক কিংবা আহ্বায়ক বানানো হয়েছে, যেটা পরবর্তীতে ওই নেতা অস্বীকার করেছেন। সব মিলিয়ে একটা তুঘলকি কাণ্ড ঘটেছে কুমিল্লা এনসিপি নিয়ে। এনসিপি কেন্দ্রীয়ভাবে যখন খুবই বিব্রতকর অবস্থায় রয়েছে, তাদের বিভিন্ন নেতাকর্মীদের কর্মকাণ্ড সামাল দিতে তারা যখন ব্যতিব্যস্ত, তখন কুমিল্লায় এই ধরনের ঘটনা ঘটল। ৩৫ বছর ধরে বিএনপি করা একজনের নাম কুমিল্লা জেলা প্রধানের নাম, কুমিল্লা জেলা প্রধান হিসেবে, এনসিপির জেলা প্রধান হিসেবে ঘোষণা দিয়ে কমিটি ঘোষণা করলো এনসিপি। এবং তারপরেই মূল ঘটনাটা সামনে আসলো, এনসিপি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। তাহলে কি এনসিপি আসলে নেতা খুঁজে পাচ্ছে না, এই কারণে বিএনপি নেতার নাম ঘোষণা করছে তাদের জেলা সমন্বয়ক হিসেবে? কি ঘটছে আসলে সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, কুমিল্লায় এনসিপির যে নতুন কমিটি গঠন করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, সেখানে কমিটির প্রধান হিসেবে বিএনপির এক নেতার নাম ঘোষণা করা হয়েছে। এবং এই বিএনপির নেতা বলেছেন, অস্বীকার করেছেন, বলেছেন তার সঙ্গে আলোচনা না করেই তার নাম ঘোষণা করা হয়েছে। এনসিপির মতো এত বড় একটা দল হিসেবে যারা স্বপ্ন দেখছে যে অনেক বড় দল হবে, রাজকীয় দল হবে, সেই দলের এরকম করুণ অবস্থা কেন হবে? কি ঘটলো কুমিল্লাতে? চলুন একটু জেনে নেওয়া যাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা জেলার সমন্বয় কমিটি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি প্রকাশ করা হয়। তবে কমিটি প্রকাশের পরই সেটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং সমালোচনার ঝড়। কারণ ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয়েছে আব্দুর রহিম ওরফে জুয়েল নামে এক বিএনপি নেতার নাম। বিএনপি নেতা জুয়েল দাবি করছেন যে তিনি এনসিপিতে যোগ দেননি, তাকে না জানিয়ে কমিটিতে নাম রাখা হয়েছে। তবে এনসিপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন আব্দুর রহিম ওরফে জুয়েলের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা করেই তাকে কুমিল্লা জেলা কমিটির শীর্ষ দায়িত্ব দেয়া হয়েছে। কি হাস্যকর ব্যাপার! জুয়েল বলছেন যে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, আবার এনসিপি বলছে তার সঙ্গে একাধিকবার আলোচনা করেই তাকে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে একটা চিত্র কিন্তু পরিষ্কার যে এনসিপি জেলা পর্যায়ে, অর্থাৎ ৬৪টা জেলা পর্যায়ে তাদের প্রধান কে হবে। পরবর্তীগুলো তো খুবই ধরলাম যে গৌণ ব্যাপার, কিন্তু মুখ্য ব্যাপার যিনি প্রধান হবেন, সেই প্রধান ৬৪ জনকেই খুঁজে পাচ্ছে না, যে কারণে বিএনপির ৩৫ বছর ধরে বিএনপি করা একজনকে তাদের প্রধান সমন্বয়কারী হিসেবে নাম ঘোষণা করেছে। সব মিলিয়ে একটা বিদঘুটে অবস্থা বোধহয় তৈরি করছে এনসিপি। বিএনপি নেতা বলেছেন তার সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি, তিনি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। এনসিপিতে পদ দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। তিনি সামনে যেন বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে না পারেন, এই জন্যে তাকে এমন বিতর্কে জড়ানো হচ্ছে। অর্থাৎ তার দাবি তিনি বিএনপিই করছেন, ৩৫ বছর ধরে বিএনপি করছেন, তাকে বিতর্কিত করার জন্য, বিএনপিতে সামনে যেন পদ না পায় সেইভাবে বিতর্কিত করার জন্যই তার নাম প্রধান সমন্বয়কারী হিসেবে, এনসিপির প্রধান সমন্বয়কারী কুমিল্লা জেলা, সেই হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে। জানা গেছে মঙ্গলবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কুমিল্লা জেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সই করা ওই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে ঘোষণা করা হয় আব্দুর রহিম জুয়েলের নাম। ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী, বাকি ২৫ জনকে সদস্য করা হয়। আগামী ৩ মাস বা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়, এমনটাই বলা হয়।
পাঁচজনকে যুগ্ম সমন্বয়ক করা হয়েছে আর বাকি জনকে 25 জনকে সদস্য করা হয়েছে। এখন যদি প্রধানের অবস্থাই এই হয়, যিনি যার নাম হচ্ছে জুয়েল বলছেন তার সঙ্গে আলোচনা না করেই কমিটি দেয়া হয়েছে, কমিটিতে তার নাম দেওয়া হয়েছে। এনসিপি বলছে একাধিকবার আলোচনা করেই তার নাম দেওয়া হয়েছে। তার মানে এখানে স্পষ্ট যে এনসিপি আদতে লোক খুঁজে পাচ্ছে না। জেলা পর্যায়েই তারা প্রধান সমন্বয়ক কাকে বানাবে সেই লোকটিই খুঁজে পাচ্ছে না। তাহলে তাদের আগামীর যে রাজনীতি কোন দিকে যাবে? জোর করে এভাবে কাউকে টেনে নিয়ে এসে দলের জেলার প্রধান যদি বানিয়ে দেয়া হয়, তাহলে তাদের যে পুরো দলের সমন্বয়ের যে অভাব পরিলক্ষিত হচ্ছে, কেন্দ্র থেকে যে সমন্বয় করা যাচ্ছে না কিংবা পারছে না তারা, কিংবা লোক খুঁজে পাচ্ছে না, আগামীর রাজনীতির হাল ধরার জন্য যারা স্বপ্ন দেখছে যে 300 আসনে তারা প্রার্থী দেবে, 300 আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী নির্বাচনে, তারা জেলায় 64টা জেলার 64 জন নেতাই যদি খুঁজে বের করতে না পারে, তাহলে 300 জন সংসদ সদস্য তারা কোথায় থেকে খুঁজে পাবে? সেটা একটা বড় বিষয়। এই কারণেই চতুর্দিকে বলি হচ্ছে যে আগামী নির্বাচনে এককভাবে যদি এনসিপি নির্বাচন করে, যদি নিবন্ধন পায়, নিবন্ধনের পরে যদি এককভাবে তারা নির্বাচন করে, তাহলে প্রত্যেকটা আসনে যে কয়টা আসনে নির্বাচন করবে সেই প্রত্যেকটা আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তার মানে এনসিপি সঠিক রাজনীতির পথে নেই, তারা নানাভাবে বিতর্কের জন্ম দিচ্ছে, তাদের কার্যক্রম নানাভাবে বিতর্কিত হচ্ছে, এবং সেই বিতর্ক থেকে তারা যদি উঠে আসতে না পারে, বিতর্কিত কাজগুলো তারা যদি বাদ দিতে না পারে, এনসিপির নেতারা যেভাবে বিতর্কিত হচ্ছেন সেই কর্মকাণ্ড থেকে তারা যদি নিজেদেরকে বিরত করতে না পারে, তাহলে সামনে বোধহয় আরও বড় অশনি সংকেত রয়েছে। কোন দিকে এগোচ্ছে এনসিপি? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।